नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। बीरभूम जिला के बोलपुर में गंभीर सड़क हादसे के बाद भारी तनाव का माहौल है। शुक्रवार देर रात बोलपुर जाम्बनी से श्रीनिकेतन जाने के रास्ते स्टेट बैंक के सामने एक ट्रक और बाइक की आमने सामने टक्कर में लगभग 29 वर्षीय युवक सैयद सिंह उर्फ भोला गंभीर रूप से घायल हो गए। ट्रक का नंबर WB 39C0908 था। हादसे के बाद शांतिनिकेतन थाने की पुलिस ने ट्रक चालक को गिरफ्तार किया, लेकिन स्थानीय लोगों का आरोप है कि कुछ ही देर में उसे छोड़ दिया गया। इस घटना के विरोध में घायल युवक के परिजन और रिश्तेदार शुक्रवार रात ही थाने के सामने प्रदर्शन करने के लिए जुट गए। प्रदर्शनकारियों का कहना है कि पुलिस की भूमिका संदेहजनक है और इस घटना में पुलिस के साथ किसी प्रकार का समझौता हुआ है। उन्होंने थाने की SI डॉली मंडल से सीधे मिलने की भी मांग की। थाने के भीतर से एक कांस्टेबल ने आकर बताया कि कुछ प्रदर्शनकारी अंदर जा सकते हैं, लेकिन मोबाइल लेकर प्रवेश नहीं किया जा सकता। इससे परिजन और स्थानीय लोग और अधिक नाराज हो गए। उनका कहना है कि जब तक SI खुद बाहर आकर नहीं मिलती, उनका प्रदर्शन जारी रहेगा। विश्वकर्मा पुजोर आगेर दिन যখন ছেলেটি একটা গ্যারেজে কাজ করে, ঠিক আছে, তো ও বিশ্বকর্মা পুজোর আগের দিন বলে গ্যারেজে কাজ করে বলে সে কাজ নানা রকম যন্ত্রপাতি সবকিছু পরিষ্কার করে বাড়ি ফিরছিল মানে শান্তিনিকেতন রোড থেকে শ্রীনিকেতনে আসছিল। তো যেই টার্নটাই অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টেট ব্যাংকের কাছাকাছি, তো সেখানে ও যখন আসছিল একটা লরি যার নাম্বার হচ্ছে 0908 ড্রিঙ্ক করেছিল, যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু প্রচণ্ড হারে ড্রিঙ্ক করেছিলেন। তো অ্যাক্সিডেন্টের পর যখন পুলিশকে ফোন করা হয়, এখানে পরে আমরা জানতে পারি ওই পুলিশ অফিসারের নাম হচ্ছে দীপক রয়, যিনি আমাদের কেসের আইও আছেন। উনি কি করলেন, পেশেন্টটা রাস্তায় পড়ে থাকলেন, মানে অস্বাভাবিক ব্লিডিং হয়েছে রাস্তায়। যারা দেখেছেন সেই টাইমে জানেন, আমাদের কাছে ভিডিও আছে সেই অ্যাক্সিডেন্টের। তো উনি কি করলেন, পেশেন্ট পড়ে থাকলো, উনি গাড়িটাকে সাইড করলেন, যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে লরিটা, সেইটাকে উনি সাইড করে নিলেন। তো সাইড করে নিলেন, আমরা ভাবলাম যে হয়তো গাড়িটাকে ওনারা সিরিজ করার জন্য নিয়ে গেছেন, তারপরে হয়তো পেশেন্টকে দেখবেন। পেশেন্ট কিন্তু আমরা এখন এটাই চাইছি যে টেবিলের তলায় যে সেটিংটা হয়েছে ওটা না করে আমাদের যে ছেলেটি আজকে মরণাপন্ন হয়ে পিজিতে পড়ে আছে ও সুস্থ সবল বাড়ি ফিরে আসুক। ওদের আর্থিক অবস্থা সামর্থ্য সেরকম নেই যে ওকে ভালো কোথাও প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এখানে ম্যাম কি করলেন, তলায় তলায় সেটিং করে নিলেন মালিককে ডেকে। এখন যখন আমরা এসেছি এবং যিনি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছেন ছেলেটি জানি না বাঁচবে কি মরে যাবে সেটা আমাদের জানা নেই, কিন্তু এখন উনি ম্যাডাম বাইরে বেরিয়ে আসতে চাইছে না। ইভেন পুলিশ মানে কোনো একজন অফিসার আমাদের সাথে কথা বলতে চাইছেন না। আমরা 1.5 ঘন্টা ধরে এখানে আছি, আমাদের সাথে বেরিয়ে আসতে চাইছেন না। কি হয়েছিল যেটা শুনলেন আপনারা, যে একটা শ্রীনিকেতনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে একটা FIR হয়েছিল এবং আমাদেরকে ম্যাডাম খুব, যখন FIRটা করা হয় ম্যাডাম খুব ভালো ব্যবহার করেন যে আমরা সঠিক বিচার পাইয়ে দেবো, মানে আমি সঠিক বলছি। কিন্তু ম্যাডাম কি করলেন, উনি নিজের মতো ধারা বসিয়ে দিলেন। যেহেতু যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে 90% এখন মৃত্যুর মুখে, তো 125 ধারা বসিয়ে দিয়ে উনি কি বিচার করলেন, সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে গেলেন, থানা থেকে জামিন দিয়ে দিলেন। তো আমরা এখন আপাতত আমরা মেল করেছি, SPকেও মেল করেছি, SP SDPO সাহেবকে করা হয়েছে, উচ্চ নেতৃত্বদেরকে করা হয়েছে, যারা আধিকারিক আছেন তাদেরকে করা হয়েছে এবং আমরা চাইছি যাতে সঠিক বিচার হয়। ছেলেটি খুবই গরিব, মানে ও বাড়ির একটা ছেলে এবং ওর মা বাবা খুবই গরিব, যেখানে ওর ওই জন্যই এই যে পাড়ার লোকগুলো এতগুলো দেখছেন যেগুলো ওর জন্যই আসা। তো আমরা চাইছি সঠিক বিচার হোক। যদি বিচার না করে পুলিশ, যদি সঠিকভাবে বিচার না করে, আমরা देखते रहिए द हिंद 24 न्यूज।